আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এইচএসসি 26 পরীক্ষা নিয়ে একের পর এক আপডেট প্রকাশ পাচ্ছে। মানে ঈদের ছুটির পরেই শিক্ষা বোর্ড একবারে টোটালি আমার মনে হয় এইচএসসি 26 পরীক্ষার্থীদের পিছনে লিখেছে যে এইচএসসি 26 পরীক্ষা যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতেই হবে। আমরা এতদিন এসএসসি নিয়ে আপডেট পাচ্ছিলাম, কিন্তু আমার এই আপডেটের পরিমাণ দেখে মনে হচ্ছে সামনে এসএসসি না এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমার মনে হয় এইচএসসি ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীরই এই শিক্ষা বোর্ডের এই লাস্ট মোমেন্টের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে নজর রাখা উচিত এবং সেই মতো নিজেদেরকে প্রস্তুত করা উচিত। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এবং এই আপডেটগুলোর দিকে নজর রাখার জন্য তোমাদেরকে না শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে, না শিক্ষা মন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। খালি অলওয়েজ আপডেট চ্যানেলের উপর নজর রাখবে, কারণ কি যে কোনো আপডেট আসুক তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দিব। আজকে সেরকমই একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর এই আপডেটটা আপাতত মাথায় রাখা উচিত। কালকে যখনই শিক্ষা বোর্ড ঘোষণা করলো যে একই প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হবে, আমার মনে হয় আমাদের থেকে বেশি খুশি কালকে কেউ ছিল না। কারণ কি আমরা এতদিন এটাই চেয়েছিলাম যে সারা বাংলাদেশে একই প্রশ্নে শিক্ষার্থীদের পরীক্ষা নেই। কারণ কি এই সমস্ত শিক্ষার্থীরা যখন ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু একে জিজ্ঞেস করা হবে না তুমি কি বরিশাল বোর্ড থেকে আসছো, ওই বোর্ডে তো প্রশ্ন একটু কঠিন ছিল, জিপিএটা কমিয়ে দিই, এরকম কিন্তু বলা হবে না। তুমি দিনাজপুর থেকে আসছো, ওই বোর্ডে প্রশ্ন খুব সহজ ছিল, জিপিএটা একটু বাড়িয়ে দিন, এরকম বলা হবে না। তখন সিলেকশন হবে টোটাল বাংলাদেশ মিলে, অর্থাৎ বোর্ডে আলাদা করা হবে না। সেক্ষেত্রে প্রশ্ন কেন আলাদা হবে? এই দাবি দেওয়ার পরিবর্তে এহসানুল হক মিলন স্যারকে অবশ্যই আমি ধন্যবাদ দিব যে এরকম একটা সিস্টেম এই বছর থেকে চালু করার জন্য, যেটা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা এর সুফল ভোগ করতে পারবে। সেই আপডেটের পরপরই আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ পেয়েছিল, যেটা হচ্ছে আমাদের এই বছরে এইচএসসি 26 প্রত্যেকটা পরীক্ষার কেন্দ্রে প্রত্যেকটা রুমে সিসিটিভি ক্যামেরা থাকবে। এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে তো থাকবেই এবং তাদের কার্যক্রমও শুরু হয়ে গেছে অলরেডি প্রত্যেকটা রুমে রুমে বসানোর জন্য। অর্থাৎ তুমি নকল করছো, দেখে লিখছো, অন্য কোনো সুবিধা গ্রহণ করছো, তোমার পরীক্ষার হলে যদি ম্যাজিস্ট্রেট নাও থাকে, তোমার পরীক্ষার হলে যদি হল সুপার নাও থাকে, তোমার যে রুম আছে সেই রুমে যদি একজন শিক্ষক নাও থাকে, তারপরেও তুমি পুরো পরীক্ষায় নজরদারিতে থাকবে। অর্থাৎ যেখানে কন্ট্রোল রুম থাকবে সেখান থেকে সবাই পর্যবেক্ষণ করবে এবং প্রত্যেকটা রুম নজরদারিতে থাকবে, অর্থাৎ প্রত্যেকটা রুমে সিসিটিভি ক্যামেরা থাকবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আপডেটটা তুমি এখনই জাগো নিউজ 24 গেলে পেয়ে যাবে। তারা বলেছে চলতি 2026 সাল থেকে দেশের সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে অভিন্ন প্রশ্নে, একই প্রশ্নপত্র, পাশাপাশি প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। বুধবার 25শে মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানের সঙ্গে এইচএসসি সম্মান পরীক্ষা নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষামন্ত্রী, শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা চাচ্ছে এই বছরের জন্য সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে, অর্থাৎ সর্বোচ্চ তারা চেষ্টা করবে একেবারে সুষ্ঠুভাবে যেন পরীক্ষাগুলো সম্পন্ন হয়, সেটা এসএসসি পরীক্ষা হোক বা এইচএসসি পরীক্ষা হোক। কিন্তু এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সকল নিয়ম কার্যকর করতে পারছে না, কারণ কি ওদের পরীক্ষা কয়েকদিন পর থেকে। কিন্তু এইচএসসি পরীক্ষার আগে তারা প্রত্যেকটা নিয়ম কার্যকর করবে। একদিকে যেমন আমার অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে, এইটা আমি পজিটিভলি নিয়েছি, খুবই ভালো খবর। অন্যদিকে প্রত্যেকটা একটা কেন্দ্রে প্রত্যেকটা রুমে রুমে যখন সিসিটিভি ক্যামেরা বসানো হবে, সেইটা আমার জন্য একটু টেনশনের কারণ যে পরীক্ষার হলে আমি কিঞ্চিত পরিমাণ না টিচারের কাছ থেকে হেল্প নিতে পারবো, অর্থাৎ শিক্ষককে জিজ্ঞেস করলাম স্যার এটা একটু বানানটা বলে দেন, স্যার এই প্রশ্নটা একটু বুঝিয়ে দেন, এই ধরনের কোনো হেল্প আপাতত পাবে না। কারণ কি কোনো শিক্ষক যদি তোমাকে এই হেল্প করতে যায়, ওই শিক্ষক নিজেই বিপদে পড়বে। আমরা এইচএসসি পরীক্ষার সময় অনেক কেন্দ্রের খবর পাই যে বিশেষ করে আমাদের মনে করো এই পাংশাতে কোনো জায়গায় কোনো নকল হয় না, একবার সুষ্ঠুভাবে পরীক্ষাটা সম্পন্ন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে রাজবাড়ির ওইদিকে যে কোনো একটা কলেজে প্রচুর পরিমাণে নকল হয়েছে, শিক্ষার্থীরা খুল্লাম ভাবে পরীক্ষা দিয়েছে, দেখে লিখেছে। যখনই পাংশা শিক্ষার্থীরা ওই নিউজটা শুনছে ওদের মন খারাপ হচ্ছে। এই বছর এরকম কোনো সুযোগ থাকবে না। সিসিটিভি ক্যামেরা যখনই প্রত্যেকটা কেন্দ্রে থাকবে তখন প্রত্যেকটা কেন্দ্র নজরদারিতে থাকবে। কেউ যদি কোনো ধরনের কোনো দুর্নীতি করে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা থাকবে। অর্থাৎ পরীক্ষার দিক থেকে শিক্ষা বোর্ড চাচ্ছে যে
একদিকে একটু সহজ করলে অন্যদিকে আবার দ্বিগুণ কঠিন করে দেওয়া। শিক্ষা বোর্ড চাচ্ছে সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে এই বছরের এইচএসসি 26 পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। আমার এখন শিক্ষার্থীদের কাছে কথা যে সব দিকেই শিক্ষা বোর্ড কঠোর বিধিনিষেধ আরোপ করছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা করছে। এখন এই জায়গা থেকে আমাদের একটু আগেভাগে সতর্ক হয়ে নিজেদেরকে সেভাবে প্রস্তুত করা উচিত, যাতে পরীক্ষার হলে না আমার কোনো শিক্ষকের হেল্প লাগে, না কোনো বন্ধু বান্ধবের হেল্প লাগে, না অন্য কিছুর হেল্প লাগে। আমি যেন নিজে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি, ভালো পরীক্ষা দিয়ে তারপরে বাসায় ব্যাক করতে পারি। ইনশাল্লাহ আমি যে রেজাল্ট করব সেটার জন্য একমাত্র নিজের যোগ্যতায় করতে পারি। অর্থাৎ আমাকে নিজেকে সেভাবে রেডি করে পরবর্তীতে পরীক্ষার হলে যেতে হবে, যাতে কারো হেল্পের আমার কোনো প্রয়োজন না হয়। এখনো সামনে যে কদিন সময় আছে, যদি প্রত্যেকটা শিক্ষার্থী মনে করে যে আজকে থেকে আমি লাগলাম, কঠোর পরিশ্রম করব, সারা দিন রাত পড়াশোনা করব, যতটুকু ঘুমানো দরকার ঘুমাবো, বাদ বাকি পুরোটা সময় আমি পড়াশোনার পিছনে ওয়েস্ট করব। কেউ যদি কঠোর প্রতিজ্ঞা করে আজকের পর থেকে লাগতে পারে, আমার মনে হয় সামনের এই কয়দিনও সে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এবং ইতিমধ্যে তো আমরা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটাকে একদম শর্ট করে দিয়েছি, যে সামনে শর্ট টাইমের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনগুলো পড়বে, কোন প্রশ্নগুলো পড়বে, অলরেডি সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। আমাদের 310 টাকার কোর্সেও আছে, এই বিষয়ে ভিডিও আকারে আমরা ইউটিউবে পাবলিশ করেছি। সেক্ষেত্রে আমার মনে হয় যারা লাস্ট মোমেন্টে আমাদের এই সাজেশনগুলো পিডিএফগুলো ফলো করতে পারবে, ইনশাল্লাহ এইচএসসি 26 পরীক্ষায় এই শর্ট টাইমে বেস্ট একটা প্রিপারেশন তো নিতে পারবেই, তার একটা ভালো রেজাল্টও করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।